হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চকলেট কেক, সাথে হচ্ছে হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে কিভাবে আমি খুবই সিম্পল ওয়েতে ডিজাইন করে ফেলেছি এই কেকটি। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রেসিপিতে। আর হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মজার মজার ভিডিও দেখার জন্য। আর হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন দেখে আসি। কেক বানাতে আমার যা যা লাগবে, এখানে ময়দা নিয়েছি 1 কাপের মতো, কোকো পাউডার 4 টেবিল চামচ, এখানে বেকিং পাউডার হচ্ছে 1 টেবিল চামচ, তেল 1/3 কাপ, ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ, এখানে চিনি আছে 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ, ডিম 2টা, আর এখানে আছে হচ্ছে বাটার মিল্কটা আমি 1/3 দুধের সাথে 1/2 টেবিল চামচ সিরকার মিশিয়ে বাটার মিল্কটা বানিয়েছি। সো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নিয়ে আমি শুকনো উপকরণে 1 চিমটি আমি লবণ নিয়েছি, ময়দার সাথে লবণটা মিশিয়ে দিয়েছিলাম। সো এটা দিতে ভুলবেন না, 1 চিমটির পরিমাণ। সো আপনারা আলাদাভাবে দিতে পারেন। চেলে এগুলো সব আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন 2টা ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে, সাদা অংশটা আমি বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটু ফোমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। সো বিট করার পাশাপাশি এখানে আমি চিনি অ্যাড করতে থাকবো। চিনিটা একদম একসাথে দেয়া যাবে না, আমি চিনিতে অল্প অল্প করে অ্যাড করেছি। সো আমি এখানে মূলত 4 বারের চিনিটা অ্যাড করেছি। যতক্ষণ পর্যন্ত সফট পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিট করে থাকতে হবে। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। আর ফ্রিজে যদি থাকে তার আপনি 1/2 থেকে 1 আওয়ারের মতো আগে আপনি ডিমটা বের করে রাখবেন। ফ্রিজের রাখা ডিম দিয়ে কখনো কেক বানানো যাবে না, কেকটা ফ্ল্যাট হয়ে যাবে, ফুলবে না। দেখতেই পাচ্ছেন একটা সফট পিকের মতো চলে এসেছে। সো এখন আমরা বিট করা বন্ধ করে দিব। এখন আমরা ডিমের যে কুসুম দুধটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুধটা ফেটে আমরা সেখানে অ্যাড করে দেব। আর এটা অবশ্যই স্প্যাচুলার সাহায্যে করতে হবে, এখানে কখনোই বিটার ইউজ করবেন না। ওভারবিট করলে কিন্তু কেকটা একদম নষ্ট হয়ে যাবে। তো এখানে তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু 1/3 কাপ তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি নর্মাল সয়াবিন তেলটা সেটা ইউজ করেছি। এখানে বাটার মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। স্টিল কিন্তু ফোমি ভাবটা এখনো আছে। তারপর আমি দিয়ে দিব কফি। এখানে আমি 1/3 কাপ গরম পানি, একদম ফুটন্ত গরম পানির ভিতর 2 টেবিল স্পুন কফি নিয়ে আমি কফি বানিয়ে নিয়েছি। সো এই কফিটা আমি সাথে মিক্স করে দিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 টেবিল স্পুন। সুন্দর মতন করে মিক্স করে ফেললাম আমরা। এখন এখানে আমি দিব শুকনো উপকরণগুলো যে চেলে নিয়েছিলাম, সেই শুকনো উপকরণগুলো আবার আমি চেলে দিব। একবারে আমরা একসাথে মিক্স করব না, আস্তে আস্তে ফোল্ড করে করে মিক্স করব। মনে রাখতে হবে ওভার মিক্সিং করা যাবে না। আর এটা যেহেতু চকলেট কেক, আর এখানে লিকুইডের পরিমাণটা বেশি হবে, সো আমি জাস্ট একবারের মতো একটু বিট করে নিলাম শুকনো উপকরণগুলো আর লিকুইডের সাথে মিক্স করে। বেশি বিট করা যাবে না, জাস্ট আমি একবারের মতো বিট করে ফেলেছি। সো দেখতেই পাচ্ছেন
এই টাইপের একটা টেক্সচার আসবে। তার মানে হচ্ছে আমার কাজ কমপ্লিট। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। তো ওভেনে দেওয়ার আগে এখানে আমি 8 ইঞ্চি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি উঁচু থেকে ব্যাটারটা আমি ঢেলে দিব। এখন এটা আমি ওভেনে বেক করব। এটা একটু ট্যাপ ট্যাপ করে নিব। ওভেনে বেক করব 160 ডিগ্রি তাপমাত্রায় আপনার 25 থেকে 30 মিনিটের মতো। সো আমি ওভেন থেকে বের করে ফেলেছি। করার সাথে সাথেই আমি এটা র্যাপ করে দিয়েছি যাতে কেকটা সফট থাকে। আর অবশ্যই আপনারা সুগার সিরাপটা ব্রাশ করতে ভুলবেন না। এখানে আমি ব্রাশ করেছি তখন আমি ভিডিওটা করিনি, সেজন্য দুঃখিত। সো আপনারা সুগার সিরাপটা ব্রাশ করে নেবেন উপর পার্টটা মাঝখানে। সো তৈরি হয়ে গেল চকলেট কেক। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, টেক্সচারটা কত সুন্দর হয়েছে, খুবই সফট, এত ইয়াম্মি। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। এই রেসিপিটা হুবহু যদি ফলো করেন, ওভার মিক্স যদি না করেন, খুবই একটা ভালো আউটপুট আসবে। সো এই ছিল আজকের আমার চকলেট কেকটা। এখন আমি এটা ডিরেক্টলি চলে যাব ডেকোরেশনে। সো আমি এখানে হুইপ ক্রিম ফ্রস্টিংটা ইউজ করেছি। আমি এখানে ফ্রস্টিংটা মোটামুটি করে ফেলেছি, যেহেতু আমি একটা সিম্পল ডেকোরেশন করব। সো এখানে আমি একটা রোজের নজেল, যেটা সেই নজেলটা ইউজ করেছি। করে আমি এখানে পিঙ্ক কালার ইউজ করে একটা গাউনের শেপ নিয়ে আসছি। সো আপনারা এইভাবে করে যে কোনো ডিজাইন করতে পারেন। আমি সম্পূর্ণ ডিজাইনের ভিডিওটা আমি করিনি সময় স্বল্পতার কারণে। সো আই হোপ আপনারা এটা ইজিলি পেরে যাবেন। যে কোনো টাইপের আপনারা ডিজাইন করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার ইয়াম্মি চকলেট কেক উইথ হুইপ ক্রিম ফ্রস্টিং। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।